হ্যালো বন্ধুরা, স্বপ্নপূরণ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমরা আমাদের ভিডিওতে দেখতে পাবে আমরা হাওড়া টু নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসে সফর করেছিলাম। সেই এক্সপিরিয়েন্সটা আমাদের কেমন ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমরা এসে গেছি হাওড়া স্টেশন। এইখানে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে শতাব্দী এক্সপ্রেস। তো চলো এবার আমরা 2:25-এর ট্রেন, তো ট্রেনে আমরা উঠবো। তোমরা অনেকেই ভাবছো ট্রেনটা দেখে এটা হচ্ছে শতাব্দী এক্সপ্রেস, যেটা 2:55-তে হাওড়া স্টেশন থেকে ছাড়ে এবং 10:55-এ নামায় এনজেপি। হ্যাঁ, আজই আমরা চলেছি নিউ জলপাইগুড়ি এবং সেখান থেকে দার্জিলিং। ট্রেনে উঠে পড়েছি। তো আমাদের কোচ হচ্ছে C1 এবং সিট নাম্বার হচ্ছে 29। তো আমরা সবাই এসে গেছি। আমাদের ট্রেন ছেড়ে দিল, আমরা এনজেপির উদ্দেশ্যে রওনা হলাম। চলুন যেতে যেতে আরও ভিডিও দেখাবো। আচ্ছা, প্রথমেই বলি এই ট্রেনটি যেতে যেতে আপনার স্টপেজ দেবে 6টি জায়গায়। তো সেই স্টপেজ যেখানে যেখানে আছে নামবো, নেমে বলবো। প্রথম স্টপেজ হচ্ছে বর্ধমান। এইবার আমরা পৌঁছে গেলাম প্রথমে বর্ধমান। বর্ধমানে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। ফার্স্ট ব্রেকফাস্ট দেওয়া হবে বর্ধমানে। তো দেখতেই পাচ্ছেন ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে এখানে পুরো ভিডিওটা দেখাচ্ছি। ব্রেকফাস্টে প্রথমে দিয়েছে একটা চিড়ে ভাজা, তারপর একটা নিমকি জাতীয়, আর এটা হচ্ছে স্যান্ডউইচ, আর এটা হচ্ছে বাদাম চাট। তো বাদাম চাটটা মোটামুটি ভালোই রয়েছে, খাবার কোয়ালিটিটাও দেখতে ভালোই লাগছে। তো খেয়ে নিয়ে আরও ভিডিও হবে। তো বর্ধমান ছাড়লো। বর্ধমানের পর হচ্ছে বোলপুর। বর্ধমানে টাইম দেওয়া হয় 3:27, কিন্তু কখনোই 3:27 ট্রেনটা ঢোকায় না, ও একটু লেট করে। তো চলুন, বর্ধমান ছেড়ে গেল। দেখতেই পাচ্ছেন দুধারে কি সুন্দর ধান ক্ষেত, যেখান দিয়ে চোখ সরানোই যায় না। বোলপুর স্টেশন ছেড়ে দিল। তো বোলপুরের পর এইবার আমরা পৌঁছে গেলাম নিউ ফারাক্কা। নিউ ফারাক্কাতে এসে গেছি। এখন বাজে 6:41। 6:41 এর পরেই স্টপেজ হচ্ছে মালদা টাউন। নিউ ফারাক্কা দাঁড়ানোর কারণ হচ্ছে এরপরেই হচ্ছে ফারাক্কা ব্রিজ রয়েছে। তো চলুন, ট্রেনও ছেড়ে দিল। এইবার আমরা আস্তে আস্তে ফারাক্কা ব্রিজের ওপর উঠছি, কিন্তু এখানে বেশি দেখানোর কিছু নেই, রাত্রিবেলা অন্ধকার হয়ে গেছে। নিউ ফারাক্কা আমরা যাচ্ছি। ভিডিওটি দেখতে থাকুন, শেয়ার করুন, লাইক কমেন্ট করবেন, স্কিপ করবেন না। তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা মালদা স্টেশনে এসে গেছি। আগে ফারাক্কা স্টেশন ছিল, এখন আমরা মালদা স্টেশনে এসে গেছি। তো দেখো, এটা হচ্ছে মালদা স্টেশন। এই যে মালদা টাউন তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে এক্সিকিউটিভ কোচ। এটা যারা এক্সিকিউটিভে রয়েছে তাদের জন্য এটা হলো এক্সিকিউটিভ কোচ। দেখো, আর এই হলো আমাদের ইঞ্জিন, যে ইঞ্জিন আমাদের ট্রেনে রয়েছে সেই ইঞ্জিনটা। এখানে এসে নতুন ড্রাইভার চেঞ্জ হয়ে আবার নতুন ড্রাইভার উঠলো। তো এই হলো সেই ইঞ্জিন, তোমরা দেখতেই পাচ্ছ। চলো, এখানে 5 মিনিটের জন্য এখানে স্টপেজ, একটু দেখে নিলাম। তো এবার ভিডিওটা দেখবে তোমরা, কেউ স্কিপ করবে না, লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না। এটা হলো মালদা।
এই যে আমাদের কোচ C1-এ আমরা রয়েছি একদম সামনে। C1 মানে একদম সামনে, তোমরা দেখতেই পাচ্ছ। এই হলো মালদা টাউনের পর হচ্ছে বারসই জংশন, যেখানে 8:49-এ ঢোকার কথা, কিন্তু ট্রেনটি লেট করে ঢুকেছে। তো যাই হোক, এইবার ডিনার দেওয়া হবে। ডিনার সময় এটা, কারণ এই সময় ডিনারটা দেওয়া হয়। আর ডিনারটাকে ভাত, রুটি, ডাল, 4 পিস মুরগির মাংস, ভাজা, দই ও আইসক্রিম। পরবর্তী স্টেশন কিষানগঞ্জ। না, দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা এসে গেলাম কিষানগঞ্জ। কিষানগঞ্জ স্টেশনে এসে দাঁড়ালো। এরপর ডিরেক্ট চলে যাবে, একেবারে পৌঁছবে হচ্ছে এনজিপি। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। আমাদের রাতের ডিনারটাও হয়ে গেছে। এইবার একেবারে তোমাদের সাথে গিয়ে দেখা হবে এনজিপিতে। এনজিপিতে গিয়ে তোমাদের সাথে আবার স্টেশনে নেবে, আমি আবার ভিডিও করব। আমরা এনজিপিতে নেমে গেলাম, প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছি। এনজিপি স্টেশন থেকে বেরোলাম, এই হলো এনজিপি। ভিডিওটি ছিল হাওড়া থেকে এনজিপি নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেনে যাওয়ার পুরো ভিডিওটি। পরবর্তী ভিডিও এনজিপি থেকে দার্জিলিং। আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।